রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওই দিন হয়তো ওই হতভাগা পিতার সন্তান তার বাবার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলবে, ও আমার রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, বড়দের আনুগত্য করেছি, আজকে যে আমাদের এই পরিণতি এর জন্য তো আমি দায়ী না। সন্তান হয়তো পিতার ব্যাপারে বলবে, আল্লাহ, আজকে আমি জাহান্নামী হওয়ার কারণে আমার পিতা দায়ী। কর্মী হয়তো বলবে, জাহান্নামী হওয়ার কারণে আমার নেতা দায়ী। এইবার তারা আল্লাহ তাআলার কাছে আরেকটু তাদের ব্যাপারে বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। ও রব, যেহেতু আমাদের এই করুণ পরিণতির জন্য দায়ী তারা, সুতরাং আপনি তাদের আযাবরে দ্বিগুণ করে দেন। একথা কিয়ামতের দিন সন্তান তার বাবার ব্যাপারে কার কাছে বলবে? জোরে বলেন। যদি আমি আপনি সন্তানকে দ্বীনের উপরে গড়ে না তুলি। আশা করি এতটুকু কথার দ্বারা আপনারা অনুধাবন করতে পেরেছেন যে ইসলামের আলোকে সন্তান লালন পালন করা ওই পিতার জন্য, মুমিন পিতার জন্য আবশ্যকীয় এক কর্তব্য। ঠিক কিনা বলেন? এটা ফরজ, করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এ দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করি। এটা বুঝি আর না বুঝি, মানি আর না মানি, প্রত্যেকটা মুহূর্তে আমরা নিয়ামত ভোগ করি কার? জবান খুলে বলেন আরো জোরে, কার? আল্লাহ তাআলা। এ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম দামি এক নিয়ামত হলো সন্তান। যাদের সন্তান আছে তো আছে, যাদের এখন নাই, আল্লাহ চাইলে ভবিষ্যতে হবে। ঠিক কিনা বলেন? যারা এই নিয়ামত পেয়ে গেছে তো তারা পেয়ে গেছে, যারা পায় নাই তারা ভবিষ্যতে পাবে। আল্লাহ তাআলা যখন নিয়ামত দেন, নিয়ামত পাওয়ার পরে বান্দার কাজ কি? নিয়ামতের শুকরিয়া আদায় করা। নিয়ামতের শুকরিয়া অনেকগুলো ধরনের হতে পারে, অনেক ধরনের নিয়ামতের শুকরিয়া হয়। জবানের শুকরিয়া হয়, অনেক সময় নিয়ামতের শুকরিয়া জবান দিয়ে আদায় করলে আদায় হয়ে যায়। অনেক সময় অর্থ দিয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। অনেক সময় ইবাদতের মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। তার মানে নিয়ামত যেমন, ওই নিয়ামতের শুকরিয়া আদায়ের পদ্ধতি তেমন। যেহেতু আমরা এখানে যারা আছি, এই নিয়ামত যাদের আছে তো আলহামদুলিল্লাহ, যাদের নাই আল্লাহ চাইলে ভবিষ্যতে হবে। সুতরাং এই নিয়ামতটা যেন আমার দুনিয়া আখেরাতে কাজে লাগে, এই জন্য যে আলোচনাটা করার ইচ্ছা পেশ করেছি, আমরা খেয়াল দিয়ে শুনব। যাদের ওই আলোচনা এখন কাজে লাগবে তো লাগবে, আর যাদের না লাগবে ভবিষ্যতের জন্য ওটাকে স্মরণ রাখবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ প্রদত্ত সবচাইতে নিয়ামতগুলোর মধ্যে অন্যতম এক নিয়ামত হলো সন্তান। এটা মানব জীবনের শ্রেষ্ঠ আমানতগুলোর মধ্যে অন্যতম একটি আমানত। এটা যেমন নিয়ামত, অনুরূপভাবে এটা এই সন্তান আমাদের কাছে আমানত। কিন্তু অধিকাংশ মানুষ সন্তানকে মনে করে জীবন পরিচালনার, জীবন চক্রের একটা মাধ্যম। যেমন একজন মনে করে যে আমি এখন উপার্জন করি, আমার মা বাবা বৃদ্ধ, আমি তাদেরকে খাওয়াই, তারা যখন মারা যাবে আমি বৃদ্ধ হব, আমার সন্তান আমাকে উপার্জন করে খাওয়াবে। এই দৃষ্টিকোণ থেকে অনেক মানুষ সন্তানকে শুধুমাত্র দুনিয়ায় এটিএম বুথের মতো মনে করে, যে জীবন পরিচালনার এক চক্র এরকম। আমি বুড়া হব, আমার ছেলেরা উপার্জন করে খাওয়াবে, তারা বুড়া হবে, তার ছেলেরা উপার্জন করে খাওয়াবে। বলুন তো, আল্লাহ তাআলা কি সন্তান শুধু এই কারণেই দান করছেন নাকি? আরো অনেক কারণ আছে। এরপরেও আমরা দেখি এই দুনিয়াতে
অনেক অভিভাবক আছে যাদের তার সন্তানদের ব্যাপারে এই অনুযোগ, এই অভিযোগ যে সন্তানেরা তাদের হক আদায় করে না, সন্তানেরা তারা বার্ধক্যে উপনীত হয়েছে, তাদের জন্য কোনো ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করে না, বরং তারা সন্তানদের থেকে অবহেলার শিকার। এই যে পিতামাতা সন্তানের কাছ থেকে যে অবহেলার শিকার হয়, এটার অন্যতম কারণ হলো সন্তানের তরবিয়ত তথা সন্তানকে যথাযথভাবে লালন পালন না করা। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, সন্তান লালন পালন করতে তারা বুঝে যে সন্তানের জীবনের যত চাহিদা আছে সব পূরণ করা। তারা মনে করে যে সন্তানকে ভালো স্কুলে পড়ানো, ভালো মাদ্রাসায় পড়ানো, এটাই মনে হয় সন্তান প্রতিপালন, সন্তান লালন পালন। হ্যাঁ, যদিও সন্তানের সব খরচ বহন করা, তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ানো, এটা সন্তান প্রতিপালনের খুব ছোট্ট একটা অংশ, কিন্তু সন্তান প্রতিপালন পরিপূর্ণভাবে এর দ্বারা আদায় হয়ে যায় না। যদি পরিপূর্ণভাবে কোনো ব্যক্তি সন্তান তরবিয়তে ব্যর্থ হয়, ফলাফল কি হতে পারে? ফলাফল হতে পারে যে ওই সন্তানের হাতে মা বাবার নৃশংস মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক কিনা বলেন? এক সময় তো আমরা মনে করতাম যারা জেনারেল শিক্ষিত মানুষ, এদের ঘরেই মনে হয় সন্তান যথাযথভাবে প্রতিপালন হয় না বিধায় ওই যে ঐশীর মতো সন্তান জন্ম নেয় আর মাদকাসক্ত হয়ে ওই কন্যার দ্বারা মা বাবা হত্যা হয়েছে, এটা আমরা এক সময় মনে করতাম। কিন্তু এটা মনে করার আর সুযোগ নাই। এখন তো আমাদের সামনে এই বিষয়টা চলে আসছে। একজন আলেমও সে তার সন্তানকে সঠিকভাবে প্রতিপালন না করার কারণে ওই সন্তানের হাতে নৃশংসভাবে তার হত্যার শিকার হওয়া লাগছে, এমনও নজির আমাদের দেশে ঘটতেছে। ঠিক কিনা বলেন? এজন্য কোনো পিতা চায় না, হোক সে আলেম হোক সে গায়রে আলেম, যে সে তার সন্তানের দ্বারা কোনো ধরনের খারাপ আচরণের শিকার হবে, এটা কোনো অভিভাবক কশ্চিনকালেও আশা করে না। এখন আমরাও যদি এই আশা করি যে আমাদের সন্তান ভালো হবে, আমাদের সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাহলে আমাদেরকে ইসলামের আলোকে সন্তান লালন পালনের যেই পদ্ধতি ইসলাম শিখিয়ে দিয়েছে, এই পদ্ধতিতে সন্তান প্রতিপালন করতে হবে। তাহলে আশা করা যায় এই সন্তানেরাই আগামী প্রজন্ম। কারণ জাতি গঠনের জন্য ব্যক্তি দরকার। এখন এই ব্যক্তিগুলো যদি পরিপূর্ণভাবে মনুষ্যত্বহীন হয়, তাহলে ওই জাতি পশুর চাইতেও নিকৃষ্ট হবে। ওই জাতি এই দুনিয়ায় প্রতিনিধিত্ব করতে পারবে না, একটা অসুস্থ জাতিতে পরিণত হবে। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, ইসলাম দুনিয়ার কল্যাণের কথা, আখেরাতের কল্যাণের কথা মাথায় রেখে সন্তান প্রতিপালনের পদ্ধতি ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। বর্তমান সময় এক চ্যালেঞ্জের যুগ। এই যুগে ইসলাম সন্তান প্রতিপালনে আমাদের কি দিক নির্দেশনা দিয়েছে, সাথে সাথে বর্তমান সময়ের যেই চ্যালেঞ্জ, আমরা কিভাবে সন্তানদের ক্ষেত্রে মোকাবেলা করব, এই বিষয় নিয়ে কিছু মুযাকারা আমি আপনাদের সাথে করব ইনশাআল্লাহ। কারণ একটা ব্যক্তির যদি অঢেল সম্পদ থাকে, তার সন্তান যদি মাদকাসক্ত হয়, ওই অঢেল সম্পদ তাকে শান্তি দিতে পারে না। আর এক ব্যক্তির জাগতিক সম্পদ নাই, কিন্তু তার দুইটা সুসন্তান আছে। এই ব্যক্তির হয়তো থাকার মতো ঘর নাই, তিন বেলা ভালো খাওয়ার তৌফিক নাই, কিন্তু এই নেক সন্তান তার আত্মার প্রশান্তির কারণ হয়। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের নেক সন্তান চাওয়া। আল্লাহ তাআলা এই জন্য সন্তান তরবিয়ত, সন্তান সঠিকভাবে প্রতিপালন করা ইসলামী আইনে এটা আবশ্যকীয় একটি বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা
তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের মধ্যে যতগুলো মেসেজ পাওয়া যায়, যতগুলো নির্দেশনা পাওয়া যায়, এর মধ্যে অন্যতম একটি নির্দেশনা সন্তান প্রতিপালন। ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে? বলে, ঈমান তো এনেছি আল্লাহ তাআলার আদেশ নিষেধ বিধিবিধান মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আর আমার আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই আয়াতের মধ্যে যতগুলো মেসেজ আমাদের জন্য আছে, এর মধ্যে অন্যতম একটি মেসেজ হলো সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা, সন্তানের দ্বীনি তারবিয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য আবশ্যকীয় করে দিয়েছেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাষ্ট্রনেতা একজন দায়িত্বশীল, সে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। একজন পুরুষ তার পরিবার পরিজনের ব্যাপারে দায়িত্বশীল, সে তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এক কথায়, আমার আপনার অধীনে যারা আছে, আমার আপনার অধীনস্থ যারা আছে, তাদের প্রত্যেকের ব্যাপারে কিয়ামতের ময়দানে যার সামনে আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, তিনি কে? এই যে অধীনস্থদের মধ্যে অন্যতম সন্তান, এই সন্তানের ব্যাপারে আল্লাহ কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করবে, আমাদেরকে জিজ্ঞাসা করবে, সন্তানরে দ্বীন শিখাইছিলা? যদি সেই দিন আমি আপনি দুনিয়ায় সন্তানকে ইসলামী তারবিয়াতের আলোকে, ইসলামের আলোকে তাকে প্রতিপালন না করে থাকি, দ্বীনের উপরে যদি তাকে আমি আপনি প্রতিপালন না করে থাকি, সেই দিন যেই সন্তানকে আপনি শহরের সবচাইতে দামি স্কুলে পড়িয়েছেন, যেই সন্তানকে আপনি আপনার সবচাইতে দামি পোশাকগুলো কিনে দিয়েছেন, ওই সন্তান দুনিয়ার বুকে তাকে দ্বীনি তারবিয়ত না দেওয়ার কারণে কিয়ামতের দিন আপনার আমার দিকে অভিযোগের আঙ্গুল তুলবে। কি বলবে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওই দিন হয়তো ওই হতভাগা পিতার সন্তান তার বাবার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলবে, ও আমার রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, বড়দের আনুগত্য করেছি, আজকে যে আমাদের এই পরিণতি, এর জন্য তো আমি দায়ী না। সন্তান হয়তো পিতার ব্যাপারে বলবে, আল্লাহ, আজকে আমি জাহান্নামী হওয়ার কারণে আমার পিতা দায়ী। কর্মী হয়তো বলবে, জাহান্নামী হওয়ার কারণে আমার নেতা দায়ী। এইবার তারা আল্লাহ তাআলার কাছে আরেকটু তাদের ব্যাপারে বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। ও রব, যেহেতু আমাদের এই করুণ পরিণতির জন্য দায়ী তারা, সুতরাং আপনি তাদের আযাবরে দ্বিগুণ করে দেন। একথা কিয়ামতের দিন সন্তান তার বাবার ব্যাপারে কার কাছে বলবে? জোরে বলেন। যদি আমি আপনি সন্তানকে দ্বীনের উপরে গড়ে না তুলি, আশা করি এতটুকু কথার দ্বারা আপনারা অনুধাবন করতে পেরেছেন যে ইসলামের আলোকে সন্তান লালন পালন করা ওই পিতার জন্য, মুমিন পিতার জন্য আবশ্যকীয় এক কর্তব্য। ঠিক কিনা বলেন? এটা ফরজ, করতে হবে। এখন আসেন, সন্তানের তারবিয়াত তথা এই প্রতিপালন প্রক্রিয়া শুরু হবে কোথা থেকে?
এখন এই বাংলাদেশেও অনলাইনে অনেক কোর্স আছে, সেখানে প্যারেন্টিং শিক্ষা দেওয়া হয়। প্যারেন্টিং মানে প্রতিপালন, সন্তান লালন পালন, যে আপনার অবাধ্য সন্তানকে আপনি কিভাবে কথা শোনাবেন, আপনার সন্তান মাদকাসক্ত, একে আপনি কিভাবে পথে আনবেন, এরকম কোর্স আছে, অনলাইন অফলাইনে কোর্স আছে। এবং এই কোর্সগুলো হাই ডিমান্ডের কোর্স। এক একটা কোর্স 30, 40, 50,000 টাকা খরচ করে কোর্স করা লাগে, সন্তান লালন পালন শেখা লাগে। অথচ ইসলাম সন্তান লালন পালন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা দিয়েছে। জাগতিক থিঙ্ক হলো, জাগতিক চিন্তা হলো, সন্তান দুনিয়ায় আসার পরে সন্তানের তারবিয়াত শুরু হবে, এটা হলো জাগতিক চিন্তা। কিন্তু ইসলাম সন্তান তারবিয়াত শুরু করার নির্দেশনা দিয়েছে সন্তান দুনিয়ায় আসার আগে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের আলোকে সন্তান প্রতিপালন শুরু হয় সন্তান দুনিয়ায় আসার পর না আগে? জোরে বলেন। এখন এই তারবিয়াত শুরু হয় কোথার থেকে? সন্তানের তারবিয়াত সন্তান জন্মের বহু আগে থেকে। একটা লোক বিবাহ করার আগে থেকে সন্তানের তারবিয়াত শুরু হয়। কেন? কারণ স্বাভাবিক থিঙ্ক হলো এইটা, প্রত্যেকটা সন্তানের উপরে তার মায়ের একটা প্রভাব থাকে, এটাই বাস্তব। কারণ প্রত্যেকটা সন্তানের প্রথম শিক্ষার জায়গা হলো তার মা। এই যে আমরা বাংলায় কথা বলি, বলেন তো এটা আমাদের কি ভাষা? জোরে বলেন, কি ভাষা? এখন বাচ্চারে কি শুধু তার মা কথা শিখাইছে নাকি? আমরাও তো শিখাইছি, ঠিক কিনা? পিতৃভাষা কেন বলে না? বলে সন্তান মূলত কথাগুলো শিখে তার মায়ের জবান থেকে, তার মার থেকে শুনে শুনে কথা শিখে। এই জন্য যেই ভাষায় কথা বলে মায়ের থেকে শিখে, ওটাকে পিতৃভাষা বলা হয় না, ওটাকে মাতৃভাষা বলা হয়। মায়ের থেকে কথা শিখে, আচার আচরণ আখলাক সব কিছু তার মায়ের থেকে সন্তানের মধ্যে আসে, এটা স্বাভাবিক এক প্রক্রিয়া। এজন্য ইসলাম বিবাহ থেকে সন্তান তারবিয়াতের প্রস্তুতি নিতে বলেছে। কারণ সন্তান মায়ের গর্ভে অবস্থান করবে, মার থেকে তার মূল তারবিয়াত শুরু হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে, 4টি গুণের কারণে বিবাহ করা হয়। নারীদেরকে মানুষ 4টি গুণ দেখে বিবাহ করে। 1 নাম্বার লিমালিহা, দেখে যে ওই মহিলার বা ওই মেয়ের মাল কত আছে, টাকা পয়সা কত আছে, সে ধনী কিনা এটা দেখে। এরপরে দেখে ওয়ালি হাসাবিহা, দেখা হয় যে তার বংশ কেমন, নসল কেমন, উচ্চ বংশীয় কিনা। এরপরে দেখা হয় তার সৌন্দর্য, জামালিহা, তার সৌন্দর্য কেমন। এরপরে 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি দীনিহা, তবে দ্বীনের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। কারণ বাকি 3টা যদি কোনো নারীর মধ্যে থাকে, তার মধ্যে যদি দ্বীন না থাকে, তাহলে প্রকৃতপক্ষে উত্তম চরিত্রবান মহিলা সে হতে পারে না। এখন এর বিপরীত, এখন কেউ মাল দেখে, কেউ সৌন্দর্য দেখে, দ্বীনকে বানিয়ে ফেলছে অপশনাল, 4 সাবজেক্ট। ওইটা থাক আর না থাক, চেহারা, টাকা আর বংশ ঠিক থাকলে বাকিটা ঠিক হয়ে যাবে, এরকম বলে না অনেকে? আরে মেয়ে সুন্দর আছে, নামাজ কালাম পারে না, তাতে কি, শিখায় লইস, বলে না এরকম? বলে। কিন্তু দেখা যায় শিখাইতে গিয়া উল্টা তার অবস্থা খারাপ হয়ে যায়। এজন্য এই 4 গুণ যদি একজনের মধ্যে থাকে সেটা তো ভালোর উপরে ভালো, কিন্তু বাকি 3টা আছে, দ্বীন নাই, সব জায়গায় গণতন্ত্রের স্লোগান চলে না। যদি এই চিন্তা করি যে 4 ভাগের 3 ভাগ তো তার মধ্যে পাওয়া গেছে, দ্বীন নাই, তাতে কি? বেশিরভাগ গুণ তো আছে, কিন্তু দ্বীন হলো এমন এক গুণ, বাকি 3টা যদি নাও থাকে, ওই মেয়ে যদি দিনদার হয়, তাহলে আশা করা যায় তার সন্তান একজন দিনদার সন্তান হবে, ঠিক কিনা বলেন? এজন্য সন্তান তারবিয়াতের প্রথম ধাপ হলো বিবাহের মাধ্যমে শুরু হয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন। এরপরে বিবাহ সম্পাদন হয়ে গেল, এরপর আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করা।
সন্তান মাতৃগর্ভে আসার আগেই সন্তানের জন্য, নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা পয়গম্বরদের সুন্নাত, পয়গম্বরদের আমল। নেক সন্তানের জন্য দোয়া করা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দোয়া শিখায়া দিয়েছে। আল্লাহ তাআলা শিখায়া দেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলার কাছে এমন সন্তান স্ত্রী কামনা করা যা আমাদের চক্ষু শীতলকরণের কারণ হবে। এই দোয়া সন্তান দুনিয়ায় আসার আগেও করতে হবে, পরেও করতে হবে। আবার অনেক সময় বিবাহ হয়েছে, সন্তান হয় না। মূলত বলেন তো, সন্তান দেওয়া না দেওয়ার একমাত্র ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা। আল্লাহ যদি চান বুড়াকালেও সন্তান দিতে পারেন, আর আল্লাহ যদি না চান সুস্থ সবল ব্যক্তিকেও সন্তান বঞ্চিত করে। অনেক সময় অনেকে আবার অতি আবেগে আপ্লুত হয়ে দেখা যায় যে সন্তানের আশায় এমন কিছু কাজ করে বসে যার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। করে কি করে না? ওই মাজারে গিয়ে, ওই জায়গায় গিয়ে মানত করবে, বাবার কাছে চাইবে, কিন্তু সন্তান দেওয়ার ক্ষমতা কার?